সালাম ছাড়া ভিতরে ঢোকার নিষেধ। আমাদের মুসলমানের কাজ প্রথম কি? আসসালামু ক্বাবলাল কালাম, প্রথম আগে সালাম, তারপরে যত কথা আছে। কোন ব্যক্তি যদি সালাম নবীকে না দিতেন তাকে ভিতরে ঢুকতে দিতেন না। দলিল আবু দাউদের হাদিস 5176 নম্বর হাদিস। হযরতে সফওয়ান ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তিকে এক গ্লাস দুধ, হরিণ ছানা, শশা খাবার, এই খাবার দ্রব্য দিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রেরণ করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে ছিলেন সেই জায়গাটা ছিল উঁচু জায়গা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পুছলেন, ফাদাখালতু, সে ওই ব্যক্তি পুছলেন, তারপরে ওয়ালাম ইউসাল্লিম, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন না। যখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম না দিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ইরজি ফাকুল আসসালামু আলাইকা আলাইকা আলাইকুম, ফিরে যাও ফিরে যাও, সালাম দিয়া তারপরে প্রবেশ করো। এই ফিরে যাও, ব্যাগে যাও। ভিতরে ঢুকে গেছে অনুমতি ছাড়াই, সালাম ছাড়া নবীর গৃহে ঢুকে পড়ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফিরে যাও, ব্যাগে যাও, চলে যাও, আবার সালাম করো, আসো। সুবহানাল্লাহ বললেন না? তাহলে মুসলমানের প্রথম নাম্বার কাজ, কোনো বাড়িতে যাবেন আগে সালাম দিবেন, তারপরে ঢুকবেন, পরিচয় দিবেন, আনা আনা নয়, আপনার ডিটেলস পরিচয় দিয়ে ঢুকবেন, আপনার পরিচয় আগে তুলে ধরবেন, যদি অনুমতি দেয় আপনার পরিচয় পাইয়া তারপরে ভিতরে প্রবেশ করবেন। এমনি এমনি সকল বাড়িতে প্রবেশ করা ইসলাম বৈধতা ঘোষণা করে নাই।